এই তারেকের বিরুদ্ধে খেলা হবে। এত খেলাধুলার ইচ্ছা, তারপরেও কারো কারো সংসার টেকে না, চলে যায় একাকী নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়। এবং এই লিগ করতে করতে আজকে দেশটাকে একটা খেলাধুলার বস্তুতে পরিণত করেছেন। গতকালকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাগরে তাদের জনসভায় বলেছেন, আবার বলেছেন খেলা হবে, খেলা আবার শুরু হবে, অমুক জায়গায় খেলা হবে, তমুক জায়গায় খেলা হবে। এত খেলাধুলার ইচ্ছা, তারপরেও কারো কারো সংসার টেকে না, চলে যায় একাকী নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়। তো এত যখন খেলাধুলা করার ইচ্ছা, রাষ্ট্রকে নিয়ে দয়া করে খেলবেন না, সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না। আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায়, মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, হৃদরোগের যারা রোগী তারা বাজারে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ দুবেলা ঠিকমতো খাওয়ার জন্য যে প্রোটিন তার শরীরে দরকার, সেটা এখন সংগ্রহ করে খেতে পারে না। তার মধ্যেও বড় বড় কথা, তার মধ্যেও নিজেদের যা খুশি তাই করা, এই পরিকল্পনার মধ্য দিয়ে যে সরকার এগুচ্ছেন, তারা নিজেরাই নিজেদের জন্য যে গর্ত করেছেন, সেই গর্তে পড়ার লক্ষ্যেই তারা যাচ্ছেন। খামখেয়ালি একজন নেত্রী, তিনি জাতীয় সংসদটাকে আজকে লোহার বেড়া দিয়ে আটকে দিয়েছেন চতুর্দিকে। সুতরাং এই সংসদকে পদে পদে অপবিত্র করা এই সরকারের একটা রুটিন ওয়ার্ক ছিল অনেক আগে থেকে। একসময় আওয়ামী লীগে ছিলেন, যন্ত্রণায় টিকতে না পেরে পরবর্তীতে এসে বিএনপিতে যোগ দিয়েছেন মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন। স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টের প্রথম সংসদের বিরোধী দলীয় প্রথম সংসদের চিফ হুইপ ছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন সাহেব বলেছিলেন, জয়নুল আবেদিন ফারুকের উপরে যে নির্মম ঘৃণ্য আক্রোশ এবং আক্রমণ চালানো হয়েছিল, তার মধ্য থেকে তাকে নিয়ে যে টানাহেস্তা করা হয়েছে, তাতে মনে হয়েছে ওই যারা এই কাজটি করেছেন সেই কলঙ্কিত লোকেরা পুলিশ বাহিনীর লোক না, তারা পুলিশ লীগের লোক।